তাই জাগে করুণা প্রতিটা উৎসব অত্যন্ত স্বাচ্ছন্দ্যে সাবলীল ধারায় অতিবাহিত হয়েছে। দীর্ঘ পরিষদ উৎসব বলতে আমরা শুধুমাত্র পেয়েছি শারদীয় দুর্গা পূজা, যার রেশ 5 দিন অবধি সামলাতে হয়েছে। আমার জ্ঞানে এই প্রথমবার 9 দিনের একটা উৎসব তারা আমরা বয়ে নিয়ে চললাম গুরু কৃপায়। গত 1 সপ্তাহ ব্যাপী আশ্রমের প্রতিটা লোক, প্রতিটা আশ্রমবাসী, প্রতিটা গুরু ভাই বোন, আশ্রম সচিব শ্যামল চৌধুরী, পূজ্যপাদ মহারাজ, ওনার নির্দেশনায় এবং আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধা পাত্র শ্রী সঞ্জয় ভট্টাচার্য, তার নির্দেশনা প্রতিটা কাজ সুপরিচালিত হয়েছে। আমি আমার মতো করে তাদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। তাছাড়া একটা উৎসব এমনি এমনি হয়ে যায় না। একটা যে কোনো কিছু আস্তে আস্তে আস্তে, এই যে পিছনে আস্তে, একদম আস্তে। যদি কীর্তন ভালো না লাগে মাত্রা গেট খোলা আছে, আমরা গেট বন্ধ করিনি। যে কোনো কর্ম, যে কোনো প্রচেষ্টা একটা MQ ফর্মুলা নিয়ে চলে। MQ বলতে M M M। প্রথম এমটা হচ্ছে গিয়ে মানি, দ্বিতীয় এমটা কি হবে ম্যানেজমেন্ট, আর তৃতীয় এমটা হচ্ছে গিয়ে ম্যান পাওয়ার। ওই তিনটার একটা যদি বাদ পড়ে যায় উৎসব সাফল্যমণ্ডিত হতে পারে না। তো যারা যেমন করে যার যার পরিশ্রম শ্রমদান করেছেন এই উৎসবকে সার্থক করতে, আমি প্রত্যেককে আমার অন্তরের গভীর স্থল থেকে শ্রদ্ধা জানাই। এমনকি যারা ছোট রয়েছে তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জানাই। আমি যেটা বলতে পারছি না, সাধারণত সংকীর্তন যজ্ঞের বিরহ থাকে একদিনের। যেদিন কীর্তন শেষ, যেদিন কীর্তন নিবার প্রতিপন্ন হবে সেদিনেরই বিরহ।
কিন্তু আশ্চর্যবৎ আমাদের এই বিরহ টানা দুদিন ফিরারত বা উল্টোরত বলতে কোথায় কেমন করে পালিত হয় আমি ঠিক জানি না, তবে আমার বিশ্বাস যেখানেই নিয়ে জগন্নাথদেবকে রাখা হোক না কেন, ওরা যখন জগন্নাথদেবকে বিদায় জানায় আরেক বছরের অপেক্ষায়, তখন নিশ্চয়ই অন্তরের কোনো একটা কোনা তাদের কেঁদে ওঠে। এই যে 9টা দিন সকলে ব্যস্ত হয়ে প্রভু সেবা সেবা সেবা, তাছাড়াও আমাদের সকলের সর্বাবিষ্ট প্রদায়িনী ভগবতী আদ্যাশক্তি যোগমায়া শ্রী জগন্নাথ প্রভুর সাথে টানা 9 দিন বিশেষ প্রকারে সেবা প্রাপ্ত হয়েছে, যেটা আসলে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম, কিন্তু আমরা মাকে সেইভাবে আদর আপ্যায়ন ভালোবাসা নিবেদন করতে পারছি না। কালের প্রভাব, যুগের প্রভাব। তাই আজকে আমাদের বিরহ হচ্ছে সংকীর্তন নিবার, তাদের বিরহ হবে প্রভু শ্রী জগন্নাথ তার শ্রীমন্দিরে পুনরায় প্রত্যাবর্তন করবেন। এই সংকীর্তন এমন একটা ভজন, এই যে কয়েকটা কথাবার্তা বলা হচ্ছে, কয়েকটা গান করা হচ্ছে, এটা কি হচ্ছে সকলে এক মন এক প্রাণ হয়ে শ্রবণ করছেন, শুনছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন। এতে আপনাদেরও ব্যক্তিগত ভজন কিছুটা হলেও হচ্ছে। দেখছেন আপনারা আমাকে, কিন্তু আপনাদের মনটা ঘটছে কিন্তু কোথায় কি বক্তব্য রাখছে, ভগবানের কোন প্রসঙ্গ আলোচনা করছে, এই সেই প্রসঙ্গ যে প্রসঙ্গ আপনাকে ভগবানের সাথে যুক্ত করে রাখতে পারে। তাই এই কীর্তন সম্পর্কে মহাপ্রভু স্বরূপ দামোদরকে নির্দেশ দিচ্ছেন। সংকীর্তন হইতে কলির সর্ব পাপ নাশ, সর্বসুখদ কৃষ্ণের প্রেমের সঞ্চার। নাম সংকীর্তনে হয় সর্বার্থ নাশ। হ্যাঁ গো, গল্পটা একটু পরে করো না, লাউ কুমড়োর গল্প, আম কাঁঠালেরও সিজন চলে যাচ্ছে। সংকীর্তন হইতে হয় সর্ব অনর্থ নাশ। আমাদের দুর্দশা কেন? আমরা যাই ভগবত আসরে, ভগবানের কাছে, কিন্তু গিয়ে ভগবানে মন নিয়োগ করি না। পাশে কে বসে আছে তার সাথে গল্প, সেটাই আমাদের মুখ্য ধারণা, মুখ্য প্রাপ্তি। সেটা প্রাপ্তি করায় না, সেটা বিয়োগ করায়। একটা গান আছে আমার মায়ের উদ্দেশ্যে নিবেদন করছি। যুগের মতো শিখালি না, শিখালি বিয়োগ, তাই তোমাদের সাথে ভালো Thank you.
না। কেন? তার জন্য আমার কর্ম দায়ী। আমার কর্ম অনুক্ষণ আমাকে বাধা দিচ্ছে। তাই বলি ঘরে বসে থাকা ওদের ভালো, কিন্তু মায়ের মন্দিরে এসে ভগবানের কীর্তনের আসরে এসে কখনো ওই জিনিসটার, ওই সাধনটার, ওই ভজনটা অবমাননা করবেন না। আগেও বলেছিলাম পাপ সঞ্চয় করে দেন, ভর্তি করে করে নিয়ে যাবেন, আর বছরের পর বছর, বছরের পর বছর মনে অশান্তি লেগেই থাকবে, লেগেই থাকবে, লেগেই থাকবে। কীর্তনে বসবেন, কীর্তনগত প্রাণ, সে কীর্তনিয়া যেই হোক। তাই এই সংকীর্তন কলো নাম সংকীর্তন সংকীর্তন যত দূরে তত দূরে ও মঙ্গল বলাইয়া বেড়ায়। সংকীর্তনের যত দূরে সংকীর্তনের যত দূরে মঙ্গল বলাইয়া বেড়ায়। সংকীর্তন যেখানে 16 নাম 32 অক্ষর হয়, ওটা এক প্রকারের জপ। জপ 3 প্রকার। এমনিতে শাস্ত্র বলছেন উপাংশু জপ যদি হয়, যে জপ করতে গিয়ে জিহ্বার সাহায্য নিতে হয় না, ভোটের সাহায্য নিতে হয় না, মনে মনে অনুক্ষণ যে জপ চলতে থাকে তাকে বলে উপাংশু জপ। উপাংশু জপ সবচেয়ে শ্রেষ্ঠ। কিন্তু উপাংশু জপ জপার জন্য চাই বীজ মন্ত্র। যে বীজ মন্ত্র গুরু দিয়েছেন, সেই বীজ মন্ত্র জুড়ে জুড়ে কীর্তন করতে পারবেন। আর জুড়ে জুড়ে কীর্তন করার জন্য তারব্রহ্ম মহানাম, তারব্রহ্ম মহানাম জুড়ে জুড়ে কীর্তন করলে কি হবে? আপনার দেহ মনপ্রাপ্ত শুদ্ধ হচ্ছে, আপনার আশপাশ যারা বসেছে তাদের মধ্যে সেই শুদ্ধ প্রবাহ দিয়ে প্রবেশ করছে। আপনার আশপাশ লোকজন নিয়ে ধরে নিন একটা চারা গাছ বা একটা ফুল গাছ রয়েছে, তার মঙ্গল হবে। তার মধ্যে তো প্রাণ রয়েছে না, তার তো উদ্ভিদ জন্ম নিয়েছে, উদ্ভিদ জন্ম ছাড়িয়ে আস্তে 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 84 ক্রোশ জমি ভ্রমণ করতে করতে এসে এই মনুষ্য দেহ লাভ করবে। সে নাম নিতে পারছে না, কেমন জন্ম? বছরের
বছরের পর বছর ঝড় বৃষ্টি রৌদ্র তাপ সব সইতে হচ্ছে। আপনি যে ছেদন করছেন তাকে সইতে হচ্ছে। একটা ফল তুলে নিয়ে আসছেন, সইতে হচ্ছে। ফুল নিয়ে আসছেন, সইতে হচ্ছে। নির্বিচার, কিছু বলার নেই। তাদের থেকে আমাদের জন্ম কত উন্নত না, কিন্তু আমরা কি করছি? জন্ম কাজে কতটুকু লাগাচ্ছি, হিসাব আছে? তাই হিসাব খুঁজতে গেলে ভ্রান্ত হয়ে একটা ডিপ্রেশন এসে যাবে। কি করলাম, কি হলো, সেই ডিপ্রেশনে যাওয়ার কাজ নেই। সরাসরি কি করবেন? যেখানে পুজো অর্চনা হচ্ছে মন্দিরাদিতে যাবেন, ভগবত দর্শন করবেন, প্রণাম করবেন, প্রসাদ নেবেন। এখানে ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে গিয়ে নিজেকে যুক্ত করুন। তাই আমার মহাপ্রভু এসেছিলেন কলিযুগ ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করতে। হরির নাম সংকীর্তন এই সনাতন ধর্মে একটা বর্ণ ব্যবস্থা রয়েছে, আছে না? উচ্চবর্ণ, নিষ্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার নিচে অনেক স্তর রয়েছে। আর অনেকে সন্দিগ্ধ হয় কেন? যেমন শ্রীমদ্ ভগবত গীতায় শাস্ত্রাদিতে উল্লেখ আছে, মস্তিষ্ক হচ্ছে ব্রহ্মশক্তির পরিচায়ক। ব্রাহ্মণদের কাজ কি? শাস্ত্র অধ্যয়ন, বেদ চর্চা। মাথা ছাড়া হবে? হবে না। তাই ভগবানের শ্রীমস্তক থেকে সেই ব্রহ্মশক্তি নির্গত। এবার দ্বিতীয় পর্যায়ে আসলে সমাজ এবং দেশ রক্ষা, আত্মরক্ষা, সেই রক্ষণ কার্য দায়িত্ব কার? ক্ষত্রিয়, যারা রাজপুরুষ, তাদের। তার জন্য কি প্রয়োজন? বাহুবল। হাত হচ্ছে গিয়ে ক্ষত্রিয় শক্তির পরিচায়ক। এবার কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজ। বৈশ্য শক্তির পরিচায়ক হচ্ছে কৃষি, গৌরক্ষা, বাণিজ্য। ইঙ্গিত দিয়েছেন উদয়। কেন? এই মেশিনটা হচ্ছে এমন একটা মেশিন যেখানে আপনাকে এই কারখানায় সবকিছু দিতে হবে, সবকিছু হিসাব নিকাশ এই কারখানায়, সম্পূর্ণ শরীরের হিসাব নিকাশ এই কারখানায়। বৈশ্য শক্তির পরিচায়ক। আর ভগবানের শ্রীপাদ পত্র হচ্ছে গিয়ে শূদ্র শক্তির পরিচায়ক। কেন? সেবামূলক কাজ, শূদ্রের অধিকার। আর সেবা কাজ করতে গেলে চরণটা গমন করতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, মন্দিরে মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম কোথায় নিবেদন করেন? ভগবানের মাথা ছুঁয়ে, না হাত ছুঁয়ে, না পেট ছুঁয়ে? চরণ ছুঁয়ে। তবে নিজেদের মধ্যে হীন ভাব কেন যে আমি শূদ্র, আমি অন্যজাত, আমি ছোট? ভগবান তো তেমন ইঙ্গিত দেননি। নিজে নিজে ভাবছেন কেন? নিজে নিজে ভেবে আমরা সাধনচ্যুত হয়ে যাচ্ছি।
দশকর্ম ব্রাহ্মণরা করে দেবেন আমাদের, তারা সদা সর্বদা আমাদের পূজ্য। কিন্তু আপন আপন সাধন ভোজন ওটা ব্রাহ্মণরা করে দিতে পারবেন না, আপনার গুরুও করে দিতে পারবেন না, মা বাবা তো নাই, নিজেকে নিজেকে সাধন ভোজন করতে হবে। তাই সদা সর্বদা ভগবানের ধ্যানে, ভগবানের মননে, ভগবানের চিন্তনে ব্রতী হন, ঈপ্সিত অনেক কিছু পেয়ে যাবেন। আমার বলার তো অনেক কথা, কিন্তু বলবো না কেন, আমরা যে দেশে বাস করি সেখানে আইন শৃঙ্খলা এত কঠোর, আমাদের তা মান্যতা দিয়েই চলতে হয়। অতএব সরাসরি আমরা নদীর ভান্ডলীলায় আহ্বান করবো রঘুনন্দনকে, তুমি তোমার পিতা এবং মাতা তাদের চরণে প্রণাম করে, দুইজন গুরুমা রয়েছেন উপরে, তাদেরকে প্রণাম করে এসে শ্রী গুরুদেবকে প্রণাম নিবেদন করো, করে আসো আসো। দেখনি তাই তাদের করুণা করিতে কীর্তন যার, আরম্ভিলা মহাবাদ পুরাইতে অদ্বৈত বাসনা। এমন এক যজ্ঞ, যে যজ্ঞে কোনো লাকড়ি বা কাঠি, আগুন, আমরা যে আগুন বা যে চিত্ততা দর্শন করি সেই আগুনও নেই, মৃত নেই, আহুতি কি, আহুতির কোনো কিছু দেখা যাচ্ছে না, ওটা আবার কেমন যজ্ঞ? বলছেন আহা শ্রীবাসাতি কাশ আমরা ঠিক 9:30টার মধ্যে কীর্তন সমাপন করব।